হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি কার্তিক নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেন। আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি যে ঘুগনি, সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অলে করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন ঘুগনি রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। ঘুগনি রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে দেখিয়ে দেবো। তার আগে এক কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি আলু, মটর, একটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। মটরটা ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। তাহলে চলুন আগে এটা সিদ্ধ করে নিই। নুন হলুদ দিয়ে দিয়েছি, ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। আলুগুলোকে মেখে নিয়েছি। গ্যাসটা জেলে কড়াই তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তেলের ওপর আদা, কাঁচা লঙ্কা, টমেটো ওটা দিয়ে দিয়েছি, ভেজে নিয়েছি। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো। মশলাটাকে কষে নেবো আগে। সেদ্ধ করে আলুটা যেটা মেখে রেখেছিলাম দিয়ে দেবো। আলুটা দিয়ে দিয়েছি, ভালো করে কষে নেবো। আলুটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এবার সেদ্ধ করা কড়াইটা দিয়ে দেবো। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো। এবার ভালো করে ফুটিয়ে একটু জলটা কমিয়ে নেবো আর কড়াইটা একটু ভালো করে সিদ্ধ করে নেবো। ঘুগনি রেসিপিটা হয়ে গেছে, এটা নামিয়ে নেবো। ঘুগনি রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন ধরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। চলুন ধরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ঘুগনি একবার এইভাবে বানিয়ে খাবে, অবশ্যই খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।